Hello, my dear lovely video viewers. Today you are again welcome to the Perfect Learner, and I hope you are very well today. So আজকে আমি তোমাদের একটা নতুন টপিক নিয়ে এসেছি এবং সেটি হচ্ছে ফাদার সেলফের সেকেন্ড পার্ট। এর পূর্বের ভিডিওতে কিন্তু আমি ফাদার সেলফের ফার্স্ট ইউনিট সম্পর্কে আলোচনা করেছি, আজকে সেকেন্ড ইউনিট। তো তোমরা সবাই খাতা পেন এবং নিয়ে তোমরা সবাই রেডি হয়ে যাও এবং আমি যখন পড়ব তখন সাথে সাথে কিন্তু তোমরা অবশ্যই পড়বে। ওকে, টু স্বামী হোপ দ্যাট, স্বামী আশা করেছিল যে উইথ দিস হিজ ফাদার, এই যে যেটা মানে কি ও যে ফন্দিটা এঁটেছিল, যে মতলবটি করেছিল সেটি কি ছিল যে স্যামুয়েল খুব দেরি করে গেলে স্কুলে নাকি ছেলেদেরকে, শুধুমাত্র ছেলেদেরকেই নাকি সব উপরে সব থেকে বেশি রেগে ওঠে। যে সমস্ত ছেলেরা স্কুলে দেরি করে যেত, আমি পূর্বের ভিডিওতে কিন্তু অবশ্যই তোমাদের ইউনিট অন নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ইউনিট 1 দেখোনি তারা কিন্তু ইউনিট অন অবশ্যই দেখে নেবে। স্বামী হোপ দ্যাট, স্বামী আশা করেছিল যে উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি why he must avoid school for the day, অর্থাৎ এই যে মতলবটি এঁটেছিল সেই মতলবের কারণে তার বাবা হয়তো ভাববে যে না, সে যদি আজকে স্কুলে যায় তাহলে কিন্তু তাকে মারতে পারে, শিক্ষক অনেক তিরস্কার করতে পারে, সেজন্য কিন্তু স্কুলে যাবে না। তাই বাবা ও পর্যন্ত অর্থাৎ তার জোর করা থামিয়ে দেবে, এই ভেবে কিন্তু সে মেনে নিল। কিন্তু কি হলো দেখো, উইথ দিস হিজ ফাদার, এটার কারণে কিন্তু উড বি মেড, তার বাবা কি হবে, উড বি মেড টু সি, বিষয়টিকে বুঝবে, ওয়াই হি মাস্ট অ্যাভয়েড, অর্থাৎ এই মেড টু সি মানে কি বিষয়টিকে একটু দৃষ্টিতে রাখবে যে কেন তার ছেলে আজকে স্কুলে যাবে না, স্কুলটা অ্যাভয়েড কেন করছে। ওকে, তো বাট ফাদার্স বিহেভিয়ার, তার বাবার, স্বামীনাথনের বাবার যে আচরণ, টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, একটা আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত টার্ন নিল। ওকে, হি প্রপোজ টু সেন্ড আ লেটার, সে প্রপোজড মানে কি সে প্রপোজ করলো, সে একটা প্রস্তাব রাখলো কি টু সেন্ড আ লেটার, একটা চিঠি পাঠাবে উইথ স্বামীর সাথে টু দ্য হেডমাস্টারের কাছে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট মানে কোনো রকমের প্রতিবাদ কিন্তু স্বামীর থেকে আর আসলো না। উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড অর্থাৎ তার মনটাকে পরিবর্তন করতে পারে। ওকে, অর্থাৎ তার বাবার কথা কিন্তু বলা হচ্ছে এখানে হিম বলতে, অর্থাৎ স্বামী এমন কোনো ধরনের প্রতিবাদ বা প্রতিক্রিয়া জানালো না যেটা তার বাবার মনকে পরিবর্তন করে দিতে পারে। ওকে, চলো, বাই দ্য টাইম স্বামী অলসো রেডি টু লিভ ফর স্কুল, ঠিক সেই সময়ের মধ্যেই কিন্তু স্বামী স্কুলে যাওয়ার জন্য বা বাড়ি ছেড়ে স্কুলে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত হয়ে গেল। ফাদার হ্যাড কম্পোজড লং লেটার টু দ্য হেডমাস্টার, বাবা কিন্তু একটা লম্বা লেটার লিখলো হেডমাস্টারের জন্য। ওকে, হি পুট ইট ইন এনভেলপ অ্যান্ড সিলড ইট, সে কি করলো, এটাকে একটা সেই খামে পুরে নিল এবং এটাকে সিল করে দিল। সিল মানে কি উপরে নাম লিখে দিল, এই লেটারটি কার কাছে যাবে। ওকে, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি কি লিখেছো, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী কিন্তু অ্যাপ্রিহেন্সিভলি শব্দের অর্থ কি, তোমরা এটা নোট করে নাও। অ্যাপ্রিহেন্সিভলি শব্দের অর্থ কিন্তু সব ভয়ে, সে নিজেই ভয় পাচ্ছিল, বাবাকে জিজ্ঞেস করতে যে কি লিখেছো। ওকে, তো নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু নয়। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এটা তুমি তোমার হেডমাস্টারকে দাও এবং ক্লাসে চলে যাও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, বাবা তুমি আমাদের টিচার স্যামুয়েল সম্পর্কে কি কিছু লিখেছো। দেখো এখানে কিন্তু স্যামুয়েল না জানার ভান করছে, ও কিন্তু এই বিষয়টি বাবার কাছেই তুলেছে। এখানে কিন্তু ওর একটা আয়রনির প্রকাশ পেয়েছে, যে ও নিজেই কিন্তু বাবাকে বলল যে স্যামুয়েল স্যার এই করে, এই সমস্যা। লেটারটি কিন্তু ঠিক সেই ফাদার যার জন্য লিখছে, এখন এমন ভান করছে যে ও কিছুই জানে না যে কি লিখছে। ওকে, এখানে কিন্তু একটা দারুণ আয়রনিক্যাল স্পিচ রয়েছে। তো হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েলের সম্পর্কে কিছু লিখেছো। ইয়েস, হ্যাঁ, বাবু উত্তর দিল, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, প্রচুর লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা সে কি করেছে। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সবকিছুই লেটারে রয়েছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তুমি তোমার হেডমাস্টারকে দাও। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, স্বামী এই অনুভব করতে করতে স্কুলে গেল যে পৃথিবীর সব থেকে খারাপ ছেলে সে। হিজ কনসায়েন্স, তার যে বিবেক, বদার্ড হিম, তাকে বিরক্ত করছিল, বারবার দুশ্চিন্তাগ্রস্ত করে ফেলছিল, যেটাকে আমরা বিব্রত করা বলে থাকি। তো হি ওয়াজেন্ট অ্যাট অল শিওর, সে শিওর ছিল না, সে খুব শিওর ছিল না যে ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, তার স্যামুয়েলের সম্পর্কে যে বর্ণনা সেটা সঠিক ছিল।
হি হ্যাড মিক্সড, সে অনুভব করেছিল সে এটাকে মিক্স করে ফেলেছে। দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন, দ্য রিয়েল মানে কি, সত্য বা বাস্তবতা এবং কল্পনা, এই দুটোকে সে মিক্স করে ফেলেছিল। স্বামী স্টপড ওয়ান দ্য রোড সাইড, স্বামী রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছিল। কি জন্য? টু মেক আপ। দেখো টু মেক আপ কিন্তু একটা ফ্রেজাল ভার্ব। চলো, সে তার মন ঠিক করার জন্য, কার সম্পর্কে মন ঠিক করার জন্য? স্যামুয়েলের সম্পর্কে মন ঠিক করার জন্য কিন্তু সে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়লো। কারণ কি, সে যে সত্য এবং যে বানানো কথা বা ইমাজিন যে কথাগুলো, সেই কথাগুলোকে কিন্তু সে গুলিয়ে ফেলেছে। এই জন্য কিন্তু সে কি করলো, রাস্তার ধারে একটু দাঁড়িয়ে নিজের মনটাকে ঠিক করতে চাইলো যে না, আমি ঠিক করছি তো। এই ধরনের মন মানসিকতা কিন্তু তার ভিতরে চলছে। ওকে, স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল তো এত খারাপ ছিল না, বাস্তবে এত খারাপ মানুষ স্যামুয়েল নন। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, সে অধিক ফ্রেন্ডলি মানে বন্ধুভাবাপন্ন ছিলেন দ্যান দ্য আদার টিচার্স, অন্যান্য শিক্ষকদের থেকে কিন্তু যথেষ্ট বন্ধুভাবাপন্ন ছিলেন। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম, স্বামী আরও অনুভব করলেন স্যামুয়েলের সম্পর্কে যে সে স্বামীকে অনেক বেশি, যে তোমরা দেখো না যে কিছু কিছু শিক্ষক তোমাদের ব্যক্তিগতভাবে তোমাদেরকে একটু পছন্দ করে, তোমাদের আচার আচরণ, তোমাদের পড়াশোনার কোয়ালিটিকে কিন্তু অবশ্যই তারিফ করে। এই কারণে কিন্তু একটা স্পেশাল রিগার্ড তোমার প্রতি চলে আসে, মানে বিবেচনা, স্পেশাল রিগার্ড, বিশেষ বিবেচনা করে থাকে। যে এখানে স্বামীর প্রতি কিন্তু একটা স্যামুয়েল স্যারের বিশেষ বিবেচনা আছে, এই কথা কিন্তু সে ভাবছে, এবং সে ভেবে কিন্তু স্কুলে না যাওয়ার জন্য যে বাহানা করলো তার সাথে কিন্তু মিলিয়ে ফেললো, একদমই গুলিয়ে ফেললো। স্বামীর হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীর হেড, স্বামীর মাথা কিন্তু এবার গুলিয়ে যাচ্ছে, ডিজি উইথ কনফিউশন মানে চারিদিকে দৃষ্টি হয়ে যাচ্ছে যে কি করবে সে, এই মুহূর্তে কিন্তু বুঝতে পারছে না, দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, নানা রকম বাকবিতণ্ডে পড়ে আছে কিন্তু। কারণ আসলে যে স্যামুয়েল খুব ভালো শিক্ষক ছিলেন, যে হি কুড নট ডিসাইড, সে সিদ্ধান্ত নিতে পারলো না, ইফ স্যামুয়েল, যদি স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, যদি স্যামুয়েল সত্যি সত্যি তাকে তার যোগ্য হতো দ্য অ্যালিগেশনস মেড এগেইনস্ট হিম ইন দ্য লেটার। হি কুড নট ডিসাইড, সে সিদ্ধান্ত নিতে পারলো না, ইফ, যদি স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেইনস্ট হিম ইন দ্য লেটার, অর্থাৎ স্যামুয়েলের বিরুদ্ধে যে অ্যালিগেশনস বা অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগ লেটারে করা হয়েছিল, সেটি যোগ্য কিনা, অর্থাৎ স্যামুয়েল সেই অ্যালিগেশনগুলোর যোগ্য কিনা সেটা সিদ্ধান্ত কিন্তু স্বামীনাথ নিতে পারেননি। দ্য মোর, যতই হি থট, হি বলতে কি স্বামী থট, চিন্তা করলেন, অফ স্যামুয়েল, স্যামুয়েলের সম্পর্কে, দ্য মোর স্বামী গ্রাইভড ফর হিম, স্বামী ততই স্যামুয়েলের প্রতি মনোভাব কিন্তু ভেঙে গেল, অর্থাৎ স্যামুয়েলের প্রতি কিন্তু কষ্ট বোধ করতে লাগলো। স্যামুয়েলের প্রতি যে একটা অ্যালিগেশন, ভুল একটা অ্যালিগেশন করছে, সেই অ্যালিগেশনের জন্য কিন্তু স্বামী কষ্ট পেতে থাকলো। টু রিকল, স্মরণ করতে, স্বামীস ডার্ক ফেস, হিজ থিন মাস্টার্স, আনশেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো, অর্থাৎ যে কালো মুখ স্মরণ করে, তার সরু মোস্টাস মানে গোপ স্মরণ করে, আনশেভেন চিক শেপ না করা চোয়াল, এবং ইয়েলো কোট অর্থাৎ হলুদ রঙের কোট ফিল্ড, তাকে কি করলো, পূর্ণ করে, তাকে পুরোপুরি একটা আচ্ছাদিত করে তুললো, পুরো দুঃখে তাকে ভারাক্রান্ত করে তুললো। ওকে, তাহলে আমরা এখানে কি পেলাম, কালো চেহারা এবং তার সরু যে গোপ, না কামানো দাড়ি এবং হলুদ রঙের যে কোট স্বামীনাথনকে একেবারে দুঃখে নিমজ্জিত করে দিল। ওকে, তো আমি আশা করি তোমরা ইউনিট 2 ভালোভাবে বুঝতে পেরেছো, যে কারণে কিন্তু তোমাদের আমি কিছু কোশ্চেন রেখেছি, দেখো উপরে কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই সলভ করবে, এবং কোশ্চেনে কে কত মার্ক পেয়েছো, আমি 5টি কোশ্চেন দিয়েছি, 5টির ভিতরে কে কত মার্ক পেয়েছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই কোশ্চেনের উত্তরগুলো, কারণ এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে, তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমরা বেশি বেশি শেয়ার করবে, যাতে এই ধরনের ভিডিও তোমরা সবার আগে পেতে পারো। অবশ্যই ভালো থেকো তোমরা সবাই।